আজকের অনুষ্ঠানের মূল উপস্থাপক প্রবন্ধকার বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক ব্যাংক এবং ইসলামিক ব্যাংকের এক মডেল এবং ইসলামিক ব্যাংকের আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আজকের অনুষ্ঠানের মূল প্রবন্ধ স্থাপন করবেন। সভাপতি সাহেব আমাকে বলছিলেন যে 10 থেকে 15 মিনিট ওনার জন্য কি এনাফ হবে কিনা। আমি বলেছি একটু কমও হতে পারে, কারণ উনি খুব স্বল্পভাষী লোক। হ্যাঁ, তো সভাপতি সাহেব আমাকে সেটা বললেন, তো উনি সেটা করবেন ইনশাআল্লাহ, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি ওইরকম কম সময়ে কথা বলতেন। জনাব মনিরুল মাওলা, প্লিজ, এ বিগ হ্যান্ড প্লিজ, একটু হাততালি দিয়ে আমরা ওনাকে উৎসাহিত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম IBCF কর্তৃক আয়োজিত বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে শরিয়া গভর্নেন্স প্রয়োগ ও বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, IBCF-এর মাননীয় চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, মঞ্চে উপবিষ্ট আপনাদের অত্যন্ত পরিচিত জন, আমাদের অত্যন্ত সুধী জনাব আবুল হাসান চৌধুরী, সাবেক স্টেট মিনিস্টার, মঞ্চে উপবিষ্ট ICCর সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠার অগ্রণী সৈনিক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান এবং IBCF-এর প্রাক্তন চেয়ারম্যান জনাব আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের, মঞ্চে উপবিষ্ট গেস্ট অফ অনার বৃন্দ, আমার সামনে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদের মাননীয় চেয়ারম্যান বৃন্দ, ডাইরেক্টর বৃন্দ, আমার অন্যান্য সুধী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদান মাসে এখানে একত্রিত হয়ে আমাদের এই সেমিনারে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। রমাদান মোবারক, রমাদান করিম। প্রিয় সুধীবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে সেমিনারের আয়োজন করা হয়েছে, এই বিষয়টা আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের শরিয়া গভর্নেন্স এবং এটি কোন পর্যায়ে আমরা বাস্তবায়ন করছি এবং বাস্তবতা কি, এই বিষয়ে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, খুবই সংক্ষেপে। আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম 1983 সালে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু হয় এবং বিগত 42 বৎসর ধরে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং অগ্রসর হচ্ছে সামনের দিকে। আমরা সর্বশেষ লাস্ট ডিসেম্বর 2024-এর যে ডাটা আমাদের কাছে আছে, এই অনুযায়ী আমরা দেখি যে এখানে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক কাজ করছে, 1697টি শাখা, প্রচলিত 16টি ব্যাংকের 34টি শাখা এবং 19টি ব্যাংকের 825টি উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ব্যাংকগুলোর মধ্যে 52,565 জন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী হিসাবে কাজ করছেন, অর্থাৎ সরাসরি 52,565টি পরিবার ইসলামী ব্যাংকের সাথে সরাসরি কর্মকর্তা হিসাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক 2009 সালে জারিকৃত যে বিআরপিডি সার্কুলার, আমরা জানি সার্কুলার নম্বর 15, গাইডলাইন্স ফর কন্ডাক্টিং ইসলামিক ব্যাংকিং, এই গাইডলাইন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ইসলামী ব্যাংকিং পরিচালিত হচ্ছে। আমরা জানি যে এখনো পর্যন্ত আমরা ইসলামী ব্যাংকিং অ্যাক্ট এখনো পর্যন্ত আমরা পাই নাই, এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে কাজ হচ্ছে। এরপরে বিআরপিডি সার্কুলার নাম্বার 3, 2016, যেখানে শরিয়া অডিট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এবং এটিও বিভিন্ন সুযোগ সুবিধা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, দক্ষতা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যাকে আওফি বলা হয়, আওফিয়ের গাইডলাইন সমূহ মেনে চলার জন্য বিভিন্নভাবে সেন্ট্রাল ব্যাংক থেকে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আপনারা অনেকেই জানেন ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট নামে একটি স্বতন্ত্র ডিপার্টমেন্ট গঠন করা হয়েছে। একদম লেটেস্ট যে বিষয়টা সেন্ট্রাল ব্যাংক অ্যাডপ্ট করেছে, আমরা মনে করি এটি দেশের ইসলামী ব্যাংকিংয়ের শরিয়া গভর্নেন্স বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হবে। ইসলামী ব্যাংক কিভাবে পরিচালিত হচ্ছে, বেসিক যে পয়েন্টগুলো, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে ইসলামী ব্যাংক দাঁড়িয়ে আছে, এখানে কয়েকটি বিষয় সংক্ষেপে যদি বলা যায় যে এর মধ্যে কিছু অনুসরণীয় বিষয় আছে আর কিছু বিষয় আছে যেগুলো বর্জনীয়। অনুসরণীয় বিষয়গুলোর মধ্যে মেইনলি যে শরিয়া পরিপালন ও বিধিবদ্ধ আইনের অনুসরণ, এটি একদম ইসলামী ব্যাংকিংয়ের বেসিক যে নিডস, সেটি হলো শরিয়া পরিপালন নিশ্চিত করতে হবে। এরপরে ইনবিল্ড কিছু নেচার আছে ইসলামী ব্যাংকিংয়ের, ন্যায় বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। জনগণের জনকল্যাণিক অগ্রাধিকার প্রদান, অলওয়েজ ওয়েলফেয়ারকে প্রায়োরিটি দেওয়া, এটি ইসলামী ব্যাংকিংয়ের একটি অন্যতম ভিত্তি। এরপরে আমরা যদি বলি যে ইসলামী ব্যাংকিং এ ঝুঁকি বহন করা, যারা ডিপোজিট রাখবেন তাদেরও ঝুঁকি বহন করতে হয়, যারা এই ব্যাংক থেকে বিভিন্নভাবে বিনিয়োগ নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন তাদেরকেও ঝুঁকি বহন করতে হয়। এই যে ঝুঁকি বহন ছাড়া এটি ইসলামী ব্যাংকিংয়ের অবস্থান কল্পনাও করা যায় না। এই জন্য ঝুঁকি বহন করেন বলেই আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আমরা দেখি বিভিন্ন পর্যায়ে ইসলামী ব্যাংক যখন ফাইন্যান্স করে, বিনিয়োগ করে, তখন একটি অ্যাসেট বেসড কোনো একটা প্রোডাক্টের উপর বিনিয়োগ করে, এবং এই ক্ষেত্রে আমরা মনে করি এটাকে বলি যে রিয়েল ইকোনমিতে ইসলামী ব্যাংকগুলো অর্থায়ন করে থাকে। এরপরে ইসলামী ব্যাংকগুলোকে শরিয়ার যে মাকাসিদ, এই মাকাসিদকে অবশ্যই ফলো করতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের কাছে একটি বুকলেট দেওয়া হয়েছে। এই বুকলেটে মাকাসিদের উপর আমাদের আজকের সভাপতি মহোদয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এখানে প্রিন্ট করা হয়েছে। আমি অনুরোধ করব মাকাসিদের উপর এই প্রবন্ধটা অনুগ্রহ করে আপনারা অধ্যয়ন করবেন। এরপরে ইসলামী ব্যাংকে অবশ্যই সামাজিক দায়বদ্ধতা, এই বিষয়টাকে নিশ্চিত করেই তাদের কার্যক্রম পরিচালিত করতে হবে। যে পরিবেশের সংরক্ষণ, পরিবেশের ক্ষতি হয় এই ধরনের কোনো জায়গায় বিনিয়োগ প্রদান করা ইসলামী ব্যাংকের নীতি বিরুদ্ধ। সুতরাং এই বিষয়গুলো অন্যান্য অনেকগুলো অনুসরণীয় দিকের মধ্যে এই কয়েকটি দিক আমি উল্লেখ করলাম। এরপরে আমরা বর্জনীয় যে সমস্ত কয়েকটি দিক আছে এই বিষয়গুলো যদি বলি, যে প্রথম যে বিষয় সেটি হলো সুদের সম্পূর্ণ বিলোপ সাধন, সম্পূর্ণভাবে সুদ বর্জন করা ইসলামী ব্যাংকিংয়ের
অন্যতম একটি বর্জনীয় দিক। এবং এখানে আনসার্টেনিটি, গ্যাম্বলিং, যেটাকে গারার এবং মাইসির বলা হয়েছে, এই বিষয়গুলোকে সম্পূর্ণ বর্জন করতে হবে। এরপরে হারাম, তালাউব, যে রিসেন্ট যে ডেভেলপমেন্ট আমরা যেটা দেখি, যে প্রাইস ম্যানিপুলেশনের যে বিষয়টা, ইসলামী ব্যাংকিংয়ের কোনো কার্যক্রমে এই ধরনের প্রাইস ম্যানিপুলেশনের সুযোগ যেন কেউ নিতে না পারে, এটি অবশ্যই বর্জন করতে হবে। এরপরে হোর্ডিং, যে দীর্ঘদিন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করে রেখে দেওয়া অসৎ উদ্দেশ্যে, এইগুলোকে বর্জন করতে হবে। এবং নাজাস, যেটিকে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল প্রাইস হাইকিং, যেটি আমরা রমজানের সময় খুব বেশি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, এই বিষয়গুলো যেন কোনোভাবে হতে না পারে, এই জন্য ইসলামী ব্যাংকিংয়ের এই বিষয়গুলো বর্জন করা এটা অন্যতম একটি উদ্দেশ্য। হারাম পণ্য এবং সেবা, প্রহিবিটেড যে সমস্ত গুডস আছে অ্যান্ড সার্ভিসেস, এইগুলিতে ইসলামী ব্যাংক কোনোভাবেই নিজে জড়িত হবে না এবং অন্যদেরকেও এইগুলিতে জড়িত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। ফাইনালি আমি বলবো যে এখানে অন্য কারো সম্পদ যেন ভক্ষণ না করে, এটি ডাইরেক্টলি পবিত্র কোরআনে নিষেধ করা হয়েছে, এটি বর্জন করা। অন্যের সম্পদ যেন কোনোভাবে কোনো পর্যায়ে যেন ইসলামী ব্যাংকের হস্তগত না হয়, কোনো ক্লায়েন্টের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যেন না হয়, এটি খেয়াল রাখতে হবে। বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের মার্কেট শেয়ার কি, আমরা বলেছি যে 1983 সাল থেকে 42 বছর ধরে আমরা কাজ করছি। আমরা দেখছি যে ডিপোজিটের ক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোর মার্কেট শেয়ার প্রায় 24%-এর বেশি, প্রায় 25%-এর মতো। বিনিয়োগের ক্ষেত্রে মার্কেট শেয়ার 28% ইসলামী ব্যাংকগুলোর, এবং ফরেন বৈদেশিক আয়ের ক্ষেত্রে এটি প্রায় 37%। এবং এই মুহূর্তে ইসলামী ব্যাংকগুলোর অতিরিক্ত যে লিকুইডিটি আছে সেটি প্রায় 4.40% অতিরিক্ত লিকুইডিটি ইসলামী ব্যাংকগুলোর হাতে আছে। ইসলামী ব্যাংকগুলোর মোট শাখা 1731টি এবং এটি টোটাল ব্যাংকগুলোর টোটাল শাখার প্রায় 15%। কৃষি বিনিয়োগে ইসলামী ব্যাংকগুলো প্রায় 17%-এর উপরে এককভাবে কৃষি বিনিয়োগ করে। আমরা বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রির অন্যতম একটি দিক রিমিটেন্সের বিষয় যদি আমরা বলি, ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক রিমিটেন্স যেটি আহরণ হয়, যেটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় 56% রিমিটেন্স বাংলাদেশে যে আহরণ হয় তার 56% ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে আহরণ হয়ে থাকে। আমরা ইসলামী ব্যাংকিংয়ে শরিয়া গভর্নেন্সের বিষয়টা যদি একটু দেখি, বর্তমান মুহূর্তে আপনারা জানেন যে ইসলামী শরিয়া গভর্নেন্স সম্পর্কে ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ডের একটি বক্তব্য আছে। সেই বক্তব্যটি হলো যে কম্প্রিহেন্সিভ শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক হুইচ encompasses a set of institutional or system-wide arrangement for the activities and independent oversight of Sharia compliance of its products, process and business operation. মালয়েশিয়া আমরা জানি যে ইসলামী ব্যাংকিংয়ে অনেক দূর অগ্রসর হয়েছে। মালয়েশিয়ার ব্যাংক নেগারা শরিয়া গভর্নেন্সের উপর একটি সংজ্ঞা প্রদান করেছেন। এখানে বলা হয়েছে শরিয়া গভর্নেন্স ইজ ইন্টেগ্রাল টু ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম স্টেবিলিটি, টু ইনস্টিটিউশনালাইজেশন অফ এ সাউন্ড শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, strengthens public confidence in the integrity, management and business operations of the Islamic financial institutions. আমরা ইসলামী ব্যাংকিংয়ে শরিয়া গভর্নেন্সের গুরুত্ব যদি আমরা চিন্তা করি, যে ব্যাংকিং কার্যক্রমে
শরিয়া পরিপালন নিশ্চিত করা। আমরা আগেও বলেছি যে এটি ইসলামী ব্যাংকিংয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা রেগুলেটরি এবং সুপারভাইজারি অথরিটি এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন স্টেক হোল্ডারের প্রতি শরিয়া পরিপালন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা প্রদান, এটি শরিয়া গভর্নেন্সের অন্যতম একটি বিষয়। শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধন। ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তাদের মধ্যে একটি কোঅর্ডিনেশন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শরিয়া গভর্নেন্সের মাধ্যমে এটি নিশ্চিত করা যেতে পারে। ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এটা নিশ্চিতকরণের জন্য শরিয়া গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরিয়া বিধিবিধান জারি, পরীক্ষা, বাস্তবায়নের প্রক্রিয়া সহজীকরণের জন্য শরিয়া কাউন্সিল বা শরিয়া গভর্নেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইনালি আমরা মনে করি শরিয়া পরিপালনের মাধ্যমে জনগণের যে আস্থা বৃদ্ধি করা, পাবলিক কনফিডেন্স, পাবলিক ট্রাস্টকে নিশ্চিত করা সম্ভব হবে যদি শরিয়া পরিপালন নিশ্চিত করা হয়। শরিয়া লঙ্ঘনের ঝুঁকি সম্পর্কে সবাইকে অবগত করানো দরকার এবং শরিয়া লঙ্ঘনের কারণে একটি প্রতিষ্ঠানের আর্থিক এবং তার যে সুনামের যে ক্ষতি হয়, এই বিষয়গুলো শরিয়া কাউন্সিল বা শরিয়া গভর্নিং বোর্ডের মাধ্যমে এগুলি নিশ্চিত করা যেতে পারে। আমরা শরিয়া গভর্নেন্সের বিভিন্ন অর্গান সমূহ যদি আমরা চিন্তা করি, যে শরিয়া বিষয়ে নিয়ন্ত্রণ করার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা থাকা উচিত, যারা সকল প্রতিষ্ঠানকে শরিয়ার বিষয়ে নিয়ন্ত্রণ করবে। কেন্দ্রীয় শরিয়া সুপারভাইজারি বোর্ড, যারা কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শরিয়া বিষয়ক বিভিন্ন ধরনের ফতোয়া প্রদান করবেন। আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব শরিয়া সুপারভাইজারি বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য শরিয়া বিষয়ক প্রোডাক্ট, ট্রানজ্যাকশন, অপারেশন সহ সংশ্লিষ্ট বিষয়ে সরই দিক এবং নির্দেশনা এবং ফতোয়া প্রদান করবেন। পরিচালনা পরিষদ, যারা শরিয়া বাস্তবায়নে সুস্পষ্টভাবে গাইডলাইন সেট করবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, যারা সকল ধরনের কার্যক্রম নিশ্চিত করবে যাতে শরিয়ার নির্দেশনা বাস্তবায়িত হয়, সেই সঙ্গে পরিচালনা পরিষদকে সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। শরিয়া ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি করা যেতে পারে, যেই কর্তৃপক্ষ ঝুঁকির মাত্রা নির্ণয়, শনাক্তকরণ, পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের মাধ্যমে নন কমপ্লায়েন্স যে ইস্যুগুলো থাকে এই ইস্যুগুলোকে ম্যানেজ করবে, পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজনীয় পলিসি গাইডলাইন প্রদান করবে। স্বাধীন শরিয়া নিরীক্ষক থাকা উচিত। শরিয়া পরিপালনের নীতি পদ্ধতির বিষয়ে স্বাধীন মতামত প্রকাশনের নিশ্চয়তা প্রদানের জন্য স্বাধীন শরিয়া নিরীক্ষক থাকা উচিত। শরিয়া পরিপালনের জন্য আন্তর্জাতিক যে সমস্ত মানদণ্ডগুলো আমরা ফলো করি, এর মধ্যে আমরা জানি আওফির কথা বলা হয়েছে, যেটি বাহরাইন ভিত্তিক প্রতিষ্ঠান। আইএফএসবি, ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ড, এটি মালয়েশিয়া বেসড একটি প্রতিষ্ঠান। আইআইএফএ, ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমি, এটা জেদ্দা ভিত্তিক একটি প্রতিষ্ঠান। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এটিও জেদ্দা ভিত্তিক। সিবাফি আছে, জেনারেল কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এটি বাহরাইন ভিত্তিক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা ভিত্তিক। ইন্টারন্যাশনাল শরিয়া রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফাইন্যান্স, এটাও কুয়ালালামপুর, মালয়েশিয়া ভিত্তিক। এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সেক্টরে শরিয়ার বিভিন্ন স্ট্যান্ডার্ডগুলো সেট করেন। আমরা অ্যাজ ইসলামী ব্যাংক এই বিষয়গুলো আমরা ফলো করতে পারি। বাংলাদেশে
ইসলামী ব্যাংকিংয়ের শরিয়া গভর্নেন্সের কয়েকটি বিদ্যমান যে এক্সিস্টিং যে কাঠামো, এই কাঠামোগুলো যদি আমরা দেখি, আমাদের এখানে আইনি কাঠামোর মধ্যে যে ব্যাংক কোম্পানি আইন 1991, এটা স্বাভাবিকভাবে ব্যাংক হিসাবে আমাদেরকে ফলো করতে হয়। ফাইন্যান্স কোম্পানি আইন 2023, এটিও আমাদেরকে ফলো করতে হয়। দেন আইসিসি গাইডলাইন 2016, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স ফর কন্ডাক্ট ইন ইসলামিক ব্যাংকিং। এই আইনি কাঠামোগুলো বর্তমানে আছে। আমরা দাবি করি যে ইসলামী ব্যাংকিং অ্যাক্টটা আজকে 42 বছর হয়ে গেছে আমাদের ইসলামী ব্যাংকিংয়ের, এই অ্যাক্টটা জরুরি ভিত্তিতে বাংলাদেশে চালু হওয়া দরকার। প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলো বর্তমানে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, এর মধ্যে আমাদের সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আমাদের আইবিসিএফ, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বিআইআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ সেন্টার, বিআইবিএম। এই প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে শরিয়া পরিপালনের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমি সংক্ষেপে এই কথাগুলো বলে এবং বিনীতভাবে লাস্টে অনুরোধ করব যে এই বুকলেটে এটার উপর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমি অনুগ্রহ করে আপনাদের সবাইকে এটি কষ্ট করে একটু পড়ার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।